নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের আমন্ত্রণ। আজকে আমি চিকেন কাটলেটের রেসিপি নিয়ে এসেছি। সকলেই এখন কেকের রেসিপি দিচ্ছে, আমি ভাবলাম আমি না কেকের রেসিপিটা না দিয়ে চিকেন কাটলেট বানিয়েই তোমাদের রেসিপি দিই। তাহলে কিন্তু বাড়িতে যদি তোমরা থাকো তাহলে কিন্তু সন্ধ্যেটা বেশ জমে যাবে বড়দিনের দিন। তো যাই হোক, চিকেনটাকে আমি ছোট ছোট করে কিমা বানিয়ে নিয়েছি, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে মিক্সিতে দিয়ে নিলাম কিমা বানানোর জন্য। আচ্ছা, চিকেনটা কিন্তু আমার আগে থেকেই ফ্রিজে রাখা ছিল, মানে আমি একদিন আগে থেকে চিকেন কিনে ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করেছি এটা বানানোর ঘন্টা দুয়েক আগে। তারপরে দেখলাম চিকেনটা তারপরে চিকেনটাকে আমি এইভাবে কিমা বানিয়ে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অবশ্যই দেবো। আচ্ছা, জিরে গুঁড়ো আর জিরে আর যেটা ধনেটা আমি দিয়েছি সেটা অবশ্যই আমি ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়িয়ে নিয়ে দিয়েছি। তারপরে কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, টমেটো কেচাপ দিয়ে নিলাম। তারপর একটু সাদা তেল দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে শুধু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আমি বলেই দিলাম একটানে যে হলুদ গুঁড়ো দিয়েছি, না আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাতেই কালারটা খুব সুন্দর আসবে। তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা অবশ্যই দেবে, তাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে। তারপরে দেখো, একটা ডিম নিয়েছি, খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এই দেখো, কিমাটাকে আমি ঘন্টাখানেক মতো রেস্ট দিইনি। তোমরা যদি চিকেনটা আগে থেকে ফ্রিজে না রেখে থাকো তাহলে ঘন্টা দুয়েক মতো রেস্ট দেবে চিকেনটা কিমা বানানোর পর, তবে চিকেনের শেপটা ভালো আসবে। আর না হলে চিকেনের শেপটা কিন্তু ভালো আসবে না। আর যেহেতু আমার আগে থেকে চিকেনটা ফ্রিজে ছিল, তাই আমি 10 মিনিট মতো রেস্ট দিয়ে চিকেনটা এইভাবে ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, হাতের তালুর মধ্যে চিকেনটাকে শেপটা দিয়ে নিলাম, তারপরে ময়দার মধ্যে রেখে দিলাম। আর একটা এইভাবে শেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেন কাটলেট কিন্তু বানানো খুবই সহজ। একবার বাড়িতে চেষ্টা করবে আর তাহলে দেখবে বারবার বানিয়ে খেতে কোনো প্রবলেম হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এরকমভাবে করে নিয়ে এবার আরও একটা এইভাবে ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস, দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ময়দার মধ্যে কোট করে নেব। অবশ্যই এখানে আছে ময়দা, ব্রেড ক্রাম্বস যেটাকে বলা হয় নেড়ো গুঁড়ো, আর ডিম। তো যাই হোক, তারপরে এই দেখো, হাতের ময়দাটাকে খুব সুন্দরভাবে এই চিকেন কাটলেটটাকে এর মধ্যে রেখে ডায়মন্ড শেপটা আমি দিয়ে নিচ্ছি। তোমরা যদি শেপ হাতের সাহায্যে না দিতে পারো, হাতের তালুতে চ্যাপটা করে নিয়ে ময়দার মধ্যে রেখে দিয়ে শেপটা বানিয়ে নিতে পারো খুব সহজেই, কোনো অসুবিধা কিন্তু হবে না। তারপরে এটাকে আমি ডিমের মধ্যে কোট করে নেব। একবারই কোট করবে, যেহেতু এটা চিকেনটা কাঁচা আছে তাই একটু সাবধানে করবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তারপরে এই নেড়ো গুঁড়োর মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে খুব ভালো মতো এটাকে লাগিয়ে নিয়ে তুলে নিয়ে আবার কিন্তু এটা ডিমের মধ্যে একবার কোট করে নেব। যদি কেউ মোটা একটু ক্রিস্পি করতে চাও বা একটু মোটা কোট করতে চাও, সে কিন্তু দুবার কোটটা করে নেবে। আর কেউ যদি না করতে চাও, এরকম পাতলাই রাখতে চাও, সে দুবার কোট অবশ্যই করবে না, কিন্তু আমি দুবার করেই কোটটা করে নিচ্ছি। তবে আমার হাজব্যান্ড বলছিল যে আর একটু পাতলা হলে বেশ ভালো হতো। তবে আমিও বলছি যে যদি একটু পাতলা চাও তাহলে কিন্তু দুবার কোট করার প্রয়োজন নেই। আর যদি দেখো না একটু মোটা হলে ভালো হয়, তাহলে দুবার কোট করে নিও, কোনো অসুবিধা হবে না। এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। সারা সন্ধেটা আমার বাড়ির লোক কিন্তু সেদিন এটাই খেয়েছিল। বলতে পারো আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড সাধারণত একটু নাকোচো, কোনো কিছু ঠিকঠাক করে খেতে চায় না, কিন্তু এটা দেখলাম একবার খেলো আবার পেশেন্ট করে এসে আবার আমাকে এসে বললো যে বানাও, আমি খাবো। আমি রেখে দিয়েছিলাম আলাদা করে তুলে কাঁচা, তো বলাতে আমি আবার ওগুলোকে ভেজে দিলাম। তার ওর ভালো লেগেছিলো বলে কিন্তু খেয়েছিল অবশ্যই। তাই তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে। আমি দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে ভালো করে এটাকে সেভ করে নিলাম। তারপরে আবার আমি আগে এগুলোকে খুব ভালো মতো বানিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আমি ভেজে নেব। কারণ প্রথমে দেখবে বানিয়ে নেওয়া হয়ে গেলে আর ঝামেলাটা থাকে না যে আবার হাতে করে একটা করে বানাও, একটা করে ভাজো, এই ঝামেলাটা থাকে না।
তাই চেষ্টা করবে এরকমভাবে সবগুলো একবারে খুব ভালো মতো একটু বানিয়ে নিতে, তারপর মানে ভেজে নিতে। আচ্ছা, আর একটা কথা, এখানে যে হাতটা ময়দাতে দেবে সেই হাতটাই কিন্তু ডিমে দেবে, কিন্তু সেই হাতটা আর ওই মানে নেড়ো গুঁড়োর মধ্যে দেবে না, তাহলে কিন্তু নেড়ো গুঁড়োটা লেগে যাবে আর নষ্ট হয়ে যাবে। যে ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা যাতে তোমরা না করো সেটা কিন্তু আমি বলে দিলাম আর কি। ডান হাতে কোট করবে, বাঁ হাতে নেড়ো গুঁড়োটা দেবে, তাহলে দেখবে এই প্রবলেমটা আর অসুবিধা হবে না। না হলে তোমাকে বারবার হাত ধুতে হবে আর তাতে একটু তোমার অসুবিধা হবে। তো যাই হোক, হ্যাঁ, তবে একটা সত্যি কথা যে ডান হাত দিয়ে করলে আমাদের সুবিধা হয় অনেক সময়, কিন্তু তাও তোমরা যদি পারো করে নিও। এই দেখো, দেখতেই পাচ্ছ আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। দেখতে কত সুন্দর লাগছে না? ভেজে নেব, চলো। তেল গরম করে নিয়েছি, তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে আমি এবার কাটলেটগুলো দিয়ে দিলাম। কাটলেটগুলো দিয়ে নিয়ে একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আর একটা কথা, একটু সময় নিয়ে কিন্তু অবশ্যই কাটলেটগুলোকে ভাজবে, না হলে কিন্তু মানে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটাই লাল হয়ে যাবে, তাতে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। খাওয়ার সময় কাঁচা কাঁচা থাকলে কিন্তু কোনো জিনিসই খেতে ভালো লাগে না, আর বিশেষ করে এটা তো চিকেন। তো আমি একটু বেশ সময় ধরেই কিন্তু কাটলেটগুলো ভেজে নিয়েছি, মানে বেশ খানিকটাই সময় লেগেছিল আমার ভাজতে। তো ভাজা হয়ে গেছে আমার এক পিঠ, দুটো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, এরপরে বাকিগুলোকে একে একে সব ভেজে নেব। আর একটা কথা, যেহেতু চিকেন মানে এটাই ডিমে কোট করা হয়েছে, তার জন্য কিন্তু তেলটা একটু ফেনা হয়ে যাবে, আর তেল ফেনা হলে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, আর একটা কথা এখানে আমি বলে দিই, তোমরা যদি কেউ এরকম ডায়মন্ড শেপ না দিতে চাও, তোমরা কিন্তু এরকম লম্বা লম্বা করে শেপ দিয়েও এগুলো ভেজে নিতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি আমার ছেলের জন্য তো এরকম লম্বা লম্বা করে বেশ কিছুগুলো ভেজে রেখেছিলাম, কারণ ওর যদি মানে কখনো মনে হয় যে আমি এরকম খাবো, ওই জন্য। তো দেখতেই পাচ্ছ, আর এরকম ছোটো ছোটো করে ভাজলে কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে, বেশিক্ষণ টাইম লাগে না ভাজতে। তো যাই হোক, এগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে দেব। এগুলোকে অবশ্যই, আর একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলোকে অবশ্যই কোনো সসের সাথে খেও। যেমন আমি কিন্তু এটাকে কাসুন্দির সাথে পরিবেশন করেছিলাম। কাসুন্দির সাথে পরিবেশন করলে কিন্তু এই সসটা বেশ মানে এই কাটলেটটা বেশ ভালো লাগে খেতে। তোমরাও দেখবে কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে কাসুন্দির সাথেই কিন্তু এটাকে পরিবেশন করে। তো যাই হোক, এইভাবে পরিবেশন করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। ওপর দিয়ে একটু লেবুও চাইলে ছড়িয়ে নিতে পারো, আর একটু বিট লবণ, তাহলে কিন্তু আরও টেস্টি।